আজ যে রাজা কাল সে ফকির। 1 বছর আগে ছিলেন 17,000 কোটি টাকার মালিক, আর এখন পকেট শূন্য। একসময় বিজ্ঞাপনে থাকতেন বলিউড বাদশাহ শাহরুখ খান, আর আজ কর্মচারীদের সঠিক সময়ে মাইনেও দিতে পারছেন না তিনি। আগে হ্যাঁ, আজকে আমরা কথা বলছি বাইজু রবীন্দ্রনকে নিয়ে, যার উত্থান পতনের কথা শুনলে চমকে উঠবেন আপনিও। ভারতের জনপ্রিয় টেক স্টার্ট আপ বাইজুসের প্রতিষ্ঠাতা তিনি। একসময় দেশে বিপুল সাফল্য অর্জনকারী এই এডুকেশন টেকনোলজি ব্যবসাটি বর্তমানে একাধিক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। বাইজুসের ব্যবসায়িক পতনের কারণেই মর্যাদাপূর্ণ বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে কার্যত হারিয়ে গিয়েছেন বাইজু রবীন্দ্রন। একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, কিন্তু বড়সড় পতনের কারণে সেই সাফল্যের চূড়া থেকে শূন্য এসে পৌঁছলেন দেশের এক খ্যাতনামা ব্যবসায়ী। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাইজু রবীন্দ্রন তার মোট সম্পত্তির পরিমাণে একটি নাটকীয় পতনের সম্মুখীন হয়েছেন। একসময় তার মোট সম্পত্তির মূল্য ছিল 17,545 কোটি টাকা, বা 2.1 বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নিয়ার ইন্ডেক্স 2024 অনুসারে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ শূন্য হয়ে দাঁড়িয়েছে। 2011 সালে তিনি বাইজুসে প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠিত হওয়ার পর দ্রুত এটি বিপুল সাফল্য অর্জন করতে সক্ষম হয়ে ওঠে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এটি ভারতের সবচেয়ে মূল্যবান স্টার্টআপে পরিণত হয়েছিল। 2022 সালে এটি 22 বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড ভ্যালুয়েশনে পৌঁছে যায়। কোম্পানিটির উদ্ভাবনী এডুকেশন অ্যাপ্লিকেশনটি শিক্ষাক্ষেত্রে কার্যত একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল। এই অ্যাপটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে MBA অ্যাসপিরেন্টস সকলের জন্য সমানভাবেই উপযোগী হয়ে ওঠে। শিক্ষার কার্যত একটি ডিজিটাল নতুন রূপ প্রকাশে নিয়ে আসে বাইজুস। তবে সম্প্রতি আর্থিক পরিসংখ্যান এবং ব্যবসায়িক বিতর্কের কারণে বাইজুসের খ্যাতি বড়সড় ধাক্কার সম্মুখীন হয়ে পড়েছে। একই সঙ্গে এটির ভ্যালুয়েশনেও বড়সড় পতন দেখা গিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে 2022 সালের মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বছরের জন্য অনেক দেরিতে আয়ের ফলাফল প্রকাশ করা হয়। এই সময় বাইজুসের আর্থিক সমস্যাগুলি প্রথম প্রকাশ্যে উঠে আসে। কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত 2021-22 আর্থিক বছরের ফলাফলে একটি 1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ক্ষতি লক্ষ্য করা যায়, যা একেবারেই প্রত্যাশিত ছিল না। ফলে আচমকাই বড়সড় সমস্যার সম্মুখীন হয়ে পড়ে বাইজুস। পরবর্তী সময়ে সমস্যা আরও বৃহত্তর আকার ধারণ করে। কোম্পানির বাড়তে থাকা জটিলতার মধ্যে প্রসাস এনভি এবং পিক এক্সভি পার্টনার সহ বাইজুসের শেয়ার হোল্ডাররা রবীন্দ্রনকে সিইও পদ থেকে অপসারণ করার দাবি করে। পরবর্তীতে কোম্পানিটি আইনি জটিলতার সম্মুখীন হয়ে পড়ে। বাইজুসের বিরুদ্ধে 9,362 কোটি টাকারও বেশি তছরূপ করার অভিযোগে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে কোম্পানিটির সমস্যা আরও বৃহত্তর আকার ধারণ করে। বর্তমানে ব্যবসাটিকে পুনরায় ছন্দে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন বাইজু রবীন্দ্রন, কিন্তু বাইজুসের কোম্পানিটি কার্যত বন্ধ হওয়ার দোরগোড়ায় এসে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আজকে না হয় বাইজুস নিয়ে কথা বললাম আমরা, কিন্তু দেশে এইরকম অনেক সংস্থা আছে যারা বিভিন্ন টোপ দেখিয়ে কোটি কোটি টাকা লুট করছে সাধারণ মানুষের থেকে। সেই নিয়ে আমাদের নতুন পেজে ভিডিও আসছে আগামী 1-2 দিনের মধ্যে, তাই সেই পেজটি ফলো করতে একদম ভুলবেন না। কেমন লাগলো আজকের ভিডিওটা এবং আপনাদের কি মতামত রয়েছে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।